الحي القيوم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, মরণ কোনদিন তাকে স্পর্শ করবে না। একমাত্র মরণ নাই কার? আর একটু জোরে বলেন কার? আমরা যারা আসি এই দুনিয়াতে থাকতে পারবো না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। যখন যার সময় চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে মৃত্যুকে পৌঁছায়া দিবেন, আজরাইলকে পৌঁছায়া দিবেন। ঠিক সেই মুহূর্তে তার ভিতর থেকে আজরাইল রূহ বের করে নিয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পালাইয়া কোন মানুষ যদি পাহাড়ের টিলা কাটতেও যদি পাহাড়ের ভিতরে ঢুকে যায়, তারপরেও যখন তার সময় চলে আসবে, নির্ধারিত সময়, ওই পাহাড়ের ভিতরে আজরাইল গিয়া তার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্য পাহাড়ের টিলা কাটতেও যদি কেউ পাহাড়ের ভিতরে ঢুকে যায়, মালাকুল মউত আজরাইল আসার সময় যখন চলে আসবে, সময় মতো আল্লাহ পাকের আজরাইল তার সঙ্গে গিয়ে মোলাকাত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে প্রতিদিন প্রত্যেকদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আল্লাহর নবী বলেন শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যেতে পারবা। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর কথা স্মরণ করলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলামের থিওরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর কথা স্মরণ করলে কলব জিন্দা হয়, নফস এবং শয়তান দমন হয়। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াদাররা কি বলে, মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়। নাউযুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, নাউযুবিল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি হলো, মৃত্যুর কথা স্মরণ করলে কলব সতেজ হয়, নফস দমন হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারবো, নফস এবং শয়তান দমন হবে, আল্লাহ পাক কলবকে জিন্দা করে দিবে। আর ওই কলবের মাধ্যমে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা লাভ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কারণ দুনিয়াদাররা কেন বলে মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়, তার কারণ হলো, কারণ দুনিয়াদারদের থিওরি আর ইসলামের থিওরি সম্পূর্ণ উল্টা। তারা বলে মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়, অথচ ইসলাম বলে মৃত্যুর কথা স্মরণ করলে শহীদি দরজা পাইয়া বেহেশতে যাওয়া যায়। এই জন্য দেখবেন দুনিয়াদাররা তাদের চলা ফিরা উঠা বসা সবগুলো দুনিয়ামুখী, আখিরাতমুখী হতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আজকে দেখেন তাম দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে টিটকারি চলতেছে, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে।
নাস্তিক বেঈমানরা তাদের মিশনকে সারা দুনিয়ার মধ্যে সূক্ষ্মভাবে চালু করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে চক্রান্ত করতেছে। কথা ঠিক না ঠিক? যেমন দেখেন, নাস্তিকরা বলে মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। নাউযুবিল্লাহ বলেন। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন। মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। কথা ঠিক না ঠিক? কিন্তু নাস্তিকরা কি বলে? মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মানুষ কোথা থেকে সৃষ্টি হলো এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা চিন্তাও করতে পারবেন না, আজকে 9 এবং 10 বইয়ের মধ্যে ওই ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। নাউযুবিল্লাহ বলেন। আপনার আমার সন্তানরা যারা 9-10 ভিতরে পড়ে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, বিজ্ঞান বইয়ের মধ্যে সেই নাস্তিকদের থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমানের সন্তানদেরকে বেঈমান বানাবার জন্য। ইহুদি এবং খ্রিস্টানরা, নাস্তিক্যবাদীরা সেই নাস্তিক্য মতবাদ আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য 9 এবং 10 বইয়ের বিজ্ঞান বইয়ের মধ্যে আজকে ডারউইনের থিওরি ঢুকায়া দিয়েছে। ওই বিজ্ঞান বইয়ের মধ্যে পড়লে দেখবেন যে মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই, মানুষের অরিজিনাল হলো বানর, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আমরা কি বানর থেকে সৃষ্টি হয়েছি? আর একটু জোরে বলেন, কে আমাদেরকে সৃষ্টি করেছে? কে? তারা থিওরি লেখছে যে মানুষ কিভাবে বানর থেকে সৃষ্টি হয়েছে। কত বড় মেন্টাল হলে, মাথা খারাপ হলে এরকম থিওরি দিয়ে সমাজের মুসলমানদেরকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে? একটু চিন্তা করে দেখেন। ওই ডারউইন বলছে যে মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। মানুষ কিভাবে বানর থেকে সৃষ্টি হয়েছে? সে থিওরি লেখছে যে সূর্যের এক খণ্ড থেকে পানির সৃষ্টি হয়েছে, পানি থেকে ফেনার সৃষ্টি হয়েছে, ফেনা থেকে পোকার সৃষ্টি হয়েছে, পোকা থেকে ব্যাঙের সৃষ্টি হয়েছে, ব্যাঙ থেকে বানরের সৃষ্টি হয়েছে, বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেছে আর মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এই থিওরি আমাদের বইয়ের মধ্যে লেখা, 9-10 বিজ্ঞান বইয়ের মধ্যে এই থিওরি লেখা। আমাদের মুসলমানের সন্তানদেরকে নাস্তিক আর বুদ্ধার বানাবার জন্য এই সমস্ত নাস্তিক্যবাদী শক্তি বাংলাদেশের মধ্যেও কাজ করতেছে। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দীরা, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন মাখলুকাতকে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আর জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি আল্লাহ অন্য কোন মাখলুককে সৃষ্টি করি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে তামাম দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি, নাস্তিক্যবাদী শক্তি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ভাবে চলতেছে, এমন ভাবে ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আমরাও যদি ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করতে হয়, বেশি বেশি মরণের স্মরণ করতে হবে। যার ভিতরে মরণের স্মরণ আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, ওই সমস্ত মানুষদেরকে কোনোদিন নাস্তিকরা নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা সবাই কবরের যাত্রী,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা যদি প্রত্যেকদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, মৃত্যুর কথা স্মরণ করতে পারলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, আমরা যারা দুনিয়ার ভিতরে আসি সবাই ধ্বংসশীল, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, কারণ এই দুনিয়ার জিন্দগি এত সীমিত, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই দুনিয়ার জিন্দগি অল্প কয়েকদিনের জন্য, যেই জিন্দগির শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দগি এত লম্বা, যেই জিন্দগির শুরু আছে আর কোনদিন শেষ নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে সুন্দর করে তাম দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য সুন্দর করে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, মানুষ সহজে বোঝার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শোনো, তাম দুনিয়ার যদি একটা গোডাউন তৈরি করা হয়, এই গোডাউনটা এত বড় হবে, আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম এত বড় যদি একটা গোডাউন তৈরি করা হয়, আর ওই গোডাউনের ভিতরে যদি সরিষা চারা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর যদি একটা কবুতর পাখিকে বলা হয়, ওরে কবুতর পাখি, ওই গোডাউন থেকে আজকে একটা সরিষার দানা খাইবাম, আরো 500 বছর পর আরো একটা সরিষার দানা খাইবাম, এইভাবে 500 বছর পর পর এক একটা সরিষার দানা খাইতে 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 একদিন না একদিন তাম দুনিয়াময় গোডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে। ও কবরের যাত্রীরা, আখিরাতের জিন্দগি এত লম্বা, যেই জিন্দগির শুরু হবে আর কোনদিন শেষ হবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, যতদিন দুনিয়ার মধ্যে আপনার আমার ভিতরে রুহু আছে, রুহু থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জতের কোনো অভাব নাই রে মুসলমান। রুহু যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসে, আপনি আমি দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত সম্মান ইজ্জত থাকবে। যখন চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বুক বিলাস আরাম আয়েশ আর কিছুই থাকবে না, সবগুলো শেষ হইয়া যাইবে। আল্লাহু আকবার। তোমাকে আমাকে সাদা 3টা কাপড়ের মালিক বানাইয়া জনমের মতো গোসল দিয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। কথা ঠিক না বেঠিক? জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, ওই আখিরাতের জিন্দেগির জন্য কি তৈরি করলাম? এই মৌতটা আপনার আমার ঈমান সহকারে হইবে না বেঈমান হইয়া হইবে, এটা বুঝার জায়গা হলো দুনিয়াতে। কারণ একবার যদি চক্ষু বন্ধ হইয়া যায়, আর কিন্তু দুনিয়াতে আসিয়া বুঝিয়া পরীক্ষা দিয়া ফাঁস করিয়া আখিরাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় কিভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়, কিভাবে ঈমান নিয়ে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, এই চিন্তা কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় করা লাগবে। কারণ চক্ষু বন্ধ হয়ে গেলে আর চিন্তা করা যাবে না। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমি এই দুনিয়া থেকে যে বিদায় হইয়া যাইব, কারণ এই দুনিয়াতে একবার আপনি আমি ছিলাম না, এখন দুনিয়ার ভিতরে আসি, আবার কিন্তু এই দুনিয়ার ভিতরে আপনি আমি থাকব না। এই জন্য কবি আল্লাহর ভাষায় বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হয়েছি আমি। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনো, আবার যখন তোমার কেউ রবে না,
তখন রব আমি, আমার কাছে আসতেই হবে যতই ভাবো তুমি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না যখন আপনার আমার মায়ের পেটের ভিতরে আপনি আমি ছিলাম। ওই মায়ের পেটের ভিতরে আপনার আমার রুহুটা আল্লাহ পাক দান করে দিয়েছেন। মায়ের পেটের রুহুটা দেওয়ার পর আল্লাহু আকবার, আপনার আমার মায়ের পেটের ভিতরে আপনি আমি নাড়াচাড়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নিমক হারামের দলেরা, ওই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার রুহুটা ঢুকায় দেওয়ার পর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে পাললাম। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে আমি কি কত কিছু খাওয়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা শোনো, ওই মায়ের পেটের ভিতরে যাহা কিছুর প্রয়োজন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে খাওয়াইছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মায়ের পেটের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমাকে আমাকে পাললো। মায়ের পেটের ভিতর থেকে যখন দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ, মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহু আকবার, দুনিয়াতে আসার পরে যখন আপনি আমি বড় হয়ে গেলাম, বড় হইয়া যাওয়ার পরে মা পাইলাম, বাপ পাইলাম, আত্মীয় স্বজন পাইলাম, লেখাপড়া করিয়া মানুষ হয়ে গেলাম। মানুষ হওয়ার পর আল্লাহ আল্লাহু আল্লাহ, ও ভাইরা, যখন বিবাহ করে নিলাম, ছেলে সন্তান হইয়া গেল, আল্লাহু আকবার, স্ত্রী পাইলাম, সন্তান পাইলাম, মা পাইলাম, বাপ পাইলাম, এই দুনিয়ার জিন্দেগির আরামে সব কিছু পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, এখন তোমার সব হইয়াছে, পর হইয়ালাম আমি। ওরে বান্দা বান্দি, তুই জানিয়ে রাখিস, এমনও একদিন আসবে আবার দুনিয়ার মধ্যে কেউ তোর থাকবে না, সবগুলো পর হইয়া যাইবে। চক্ষু বন্ধ হওয়ার পর একমাত্র আমি মাওলা তোর আপন হইয়া যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, দুনিয়ার মধ্যে আপনি আমি একদিন থাকবো না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহু আকবার, দুনিয়ার নজির চিন্তা ভাবনা করে দেখো, দুনিয়ার মধ্যে অনেক মানুষ মারা যায়। মানুষ মারা যাওয়ার পর অনেক বড় লোক দুনিয়ার মধ্যে মারা যায়। আমার ভাইরা, কত সম্মান, তার হুঙ্কারে দুনিয়ার জমিন তরতর করে পর্যন্ত কাঁপত। কিন্তু আল্লাহু আকবার, 2 লক্ষ 3 লক্ষ টাকার খাটের মধ্যে আল্লাহর বান্দা ঘুমাইত। যখন তার ভিতর থেকে রূহটা বের হয়ে যায়, রূহটা বের হয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী সবাই বলে, আর তাকে ওই দামি খাটে রাখা যাবে না। কথা ঠিক না বেঠিক? আমার বাইরে সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে পালন থেকে মাটিতে নামিয়ে ফেলে, কারণ মাটির মানুষ মাটিতেই যাওয়া লাগবে। এই জন্য চক্ষু খোলা থাকা অবস্থায় দুনিয়াতে সম্মান, ইজ্জত সবকিছু পাওয়া যায়। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে দুনিয়া থেকে আল্লাহু আকবার, তোমাকে আমাকে তাড়াতাড়ি দাফন করার জন্য আত্মীয় স্বজনরা সবাই একত্রিত হয়ে যায়। মাইকে যখন ঘোষণা হয়ে যায়, অমুকে আর দুনিয়াতে নাই, মাইকে ঘোষণা হওয়ার পরে আত্মীয় স্বজন একত্রিত হইয়া যায়। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আত্মীয় স্বজনরা আল্লাহু আকবার বিভিন্ন কাজে চলে যায়। কেউ যায় দানিয়া বাঁশ কাটার জন্য, কেউ যায় ঘন্টা কোদাল নিয়ে কবর খোদার জন্য, কেউ বাজারে যায় কাপড়ের কাপড় আনার জন্য,
কেউ যায় বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। এইভাবে এক একজন এক এক কাজে চইলা যায়। আত্মীয় স্বজনরা মাঝে মধ্যে আসিয়া বলে, তাড়াতাড়ি গোসল দাও, কাপড় পরাও। বেশি সময় যদি হইয়া যায়, লাশটা পয়সা যাইতে পারে, গলিয়া যাইতে পারে, দুর্গন্ধ হইয়া যাইতে পারে। এত সম্মান, এত ইজ্জত থাকার পর যখন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যায়, আর আত্মীয় স্বজনরা কেউ তোমাকে আমাকে ঘরের ভিতরে রাখবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, কি নিয়ে সেই কবরের দিকে রওনা করলাম, যেই কবরে তোমাকে আমাকে যাওয়াই লাগবে। আল্লাহু আকবার। আপনি আমি অনেকে মনে করি কবর একটা মাটির ঘর, কিন্তু না না না, এই কবর তোমাকে আমাকে প্রত্যেকদিন 70 বার করে ডাকতে থাকে, আর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর। কবর তোমাকে আমাকে ডাকে, হে আমার দুনিয়ার মানুষ শোনো, তোমরা মনে করো আমি মাটির ঘর। না না, আমি তো মাটির ঘর না, আমি একা একির ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমি জাহান্নামের আগুনের ঘর। আমার ঘরে আলো নাই, বাতি নাই, সঙ্গী নাই, সাথী নাই। আমার ঘরে যদি দুনিয়ার মধ্যে ঈমানকে মজবুত করিয়া, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিয়া, ঈমান মজবুত করিয়া যদি আমি আমার কবরে আসতে পারো, আমি তোমার জন্য মাটির ঘর থাকবো না, আমি তোমার জন্য আগুনের ঘর থাকবো না, সাপ বিচ্ছুর ঘর থাকবো না, একা একের ঘর থাকবো না। আমি কবর তোমার জন্য বেহেশতের বাগান হইয়া যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কোন নেককার আল্লাহওয়ালাদের জন্য এই কবরটা জান্নাতে বাগান হইয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর কোন নাফরমান, বেনামাজি, হারামখোর, সুদখোরের জন্য ওই কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আপনার আমার জন্য কবরটা কি হইবে? বেহেশতের বাগান হইবে না, জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। এটা বোঝার জায়গা হলো দুনিয়াতে, কারণ একবার যদি মরিয়া ঠগ, এই দুনিয়াতে আবার আসিয়া পরীক্ষা দিয়া আর কিন্তু কবরে যাওয়ার সুযোগ নাই। কত ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনার আমার ভিতরে কবরের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় আপনার আমার ভিতরে নাই। এই জন্য বেপরোয়া ভাবে গুনার কাজে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? বাইরে আপনার আমার ভিতরে কবরের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, আল্লাহর আযাব আর গজবের ভয় আপনার আমার ভিতরে নাই। যাদের ভিতরে আমার মাওলার ভয়, জাহান্নামের আগুনের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়, মিজানের ভয়ে যাদের ভিতরে ঢুকছে, ওই বান্দা বান্দি গুনার কাজের কাছেও যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নেককার আল্লাহওয়ালা একজন মহিলা ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মহিলাকে আমার মাওলা দুনিয়ার মধ্যে সালাম দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কষ্ট করলেন, জীবনটা আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিলেন। ধন সম্পদের ওয়াটাল মালিক ছিলেন, কোনো কিছুর অভাব ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সবগুলো আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার যখন গারে হেরার মধ্যে গিয়েছেন, যেখানে কোরআন নাজিল হয়েছে, আমার নবীর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করে পাহাড় ডিঙ্গায়া, এই পাহাড়ের উপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কষ্ট করে আমার নবীর সামনে খাবার নিয়ে পৌঁছাইয়া দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত মহব্বত করতেন। আল্লাহু আকবার। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কষ্ট করে আল্লাহর নবীর সামনে গিয়েছেন। সামনে যাওয়ার পরে সেই গারে হেরার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া খাবার পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, রে জিবরাইল, এই মুহূর্তে যাও আমার নবীকে একটা সুসংবাদ দিয়ে আসো। আমি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটি ঘোষণা খাদিজার জন্য দিয়ে দিও, আল্লাহর নবীকে বলে দিও, খাদিজার জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত সম্মান, কত সম্মান। যেই মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহু আকবার, খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, যখন মৃত্যুর সময় চলে আসলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন ফজরের নামাজের পর হঠাৎ করে তার কবরের কথা মনে পড়িয়া গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরের কথা মনে হওয়ার পর মাটিতে পড়ে গড়াগড়ি করে আর কান্দে, এমন ভাবে কান্দে যা চিন্তাও করা যায় না। কান্নাকাটির কারণে, মাটিতে পড়ে গড়াগড়ির কারণে ধুলাবালু উড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলেন। মার কাছে গিয়া বলেন, আম্মা জান, কেন গো মা এত কান্নাকাটি করো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি বন্ধ করে না, কিছু বলে না। অনেকক্ষণ চেষ্টা করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মার কান্না থামাইতে পারেন নাই। আল্লাহর হাবিবের কাছে গিয়া বলেন, আব্বা জান, বাড়িতে আসিয়া দেখেন মা কিভাবে গড়াগড়ি করে আর কান্দে। সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এইভাবে কান্নাকাটি করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার কাছে গিয়া বললেন, আব্বা জান, বাড়িতে আসিয়া দেখেন মা কিভাবে মাটিতে পড়ে গড়াগড়ি করে আর কান্দে। আল্লাহর নবী বাড়িতে আসিয়া দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পাগলের মতো হয়ে গেছেন, মাটিতে পড়ে গড়াগড়ি করে আর কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তোমার কান্না আমার সহ্য হয় না রে খাদিজা, কেন তুমি এত কান্নাকাটি করতেছো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা বলেন না, আর জোরে জোরে কান্দে। আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, তুমি কান্নাকাটি বন্ধ করে দাও, তোমার কান্নাকাটি আমার সহ্য হয় না রে খাদিজা।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্নাকাটি করি, মনে হয় আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কবরে কি নিয়ে যাব? কবরের কোন সামান আমি খাদিজার নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি কান্নাকাটি বন্ধ করে দাও। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি কান্নাকাটি বন্ধ করব, তবে আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনি মানেন, আমি কান্নাকাটি বন্ধ করে দিব। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত মহব্বত করি, বলো তোমার কোন দরখাস্ত আমি অবশ্যই মানব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বর শর্ত হলো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, ওগো নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাকে গোসল দিয়া কাফন পরাইয়া যখন নামাজের জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে, ওগো নবীজি ওয়াদা করেন, আপনি নবী আমার জানাজা পড়াইবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে খাদিজা, তোমার এক নম্বর দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, দুই নম্বর দরখাস্ত হলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, যখন আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাকে গোসল দিয়ে আপনি জানাজার নামাজ পড়াইয়া যখন আমাকে কবরের ভিতরে নিয়ে রাখা হবে, কবরের ভিতরে নিয়ে রাখার পর আল্লাহু আল্লাহ, ও আল্লাহর হাবিব, আমাকে কবরের ভিতরে রাখার পর আপনার ব্যবহারের জামা দিয়ে আমার কবরের ভিতরে পেছাইয়া আমাকে কবরের ভিতরে রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা, আমি নবী তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর দরখাস্ত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বর দরখাস্ত হলো, আল্লাহর হাবিব, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার জানাজার নামাজ পড়াইয়াম যখন আমাকে কবরের ভিতরে নিয়ে রাখবেন, কবরের ভিতরে রাখার পর আমার কবরের মাটির কাজ যখন সম্পূর্ণ হইয়া যাইবে, আমার কবরের মাটি দেওয়া যখন শেষ হইয়া যাইবে, মাটির কাজ যখন সম্পূর্ণ হইয়া যাইবে, আমার কবরের পাশ থেকে যখন সবাই চলিয়া যাবে, ওগো নবীজি, আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, এই দরখাস্তগুলো তুমি যে আমাকে করেছো, এই দরখাস্তগুলো করার কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কোনো আমল নাই, আমি কবরে কি নিয়ে যাইব, কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব? যখন আপনি আমার লাশটাকে সামনে রাইখেন, আপনি নবীজি আমার জানাজার নামাজ পড়াইবেন, জানাজার নামাজ পড়াইয়া যখন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া যখন পড়বেন, আমার লাশটাকে সামনে রাইখা, ওগো নবীজি, আমার বিশ্বাস
আল্লাহ আমাকে কবরে আযাব দিবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিলেন, আল্লাহর নবী আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জানাজার নামাজ পড়াইয়া আল্লাহু আকবার আমাকে যখন কবরের ভিতরে নিয়ে রাখবেন, আপনার ব্যবহারের একটা জামা পেঁচাইয়া আমাকে কবরের ভিতরে রাখবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনারা বলেছেন কবরের মাটি, দুই পাশের মাটি কবরের মধ্যে চাপ দিবে। ওগো নবীজি, আমার তো ভয় লাগে, আমি কবরে একা একা কিভাবে শুইব, না জানি আমার কবরের মাটি আমাকে চাপ দিবে। ওগো আল্লাহর হাবিব, আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা জামা যদি আমার কবরের ভিতরে থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, তোমাকে দাফন করার পর সবাই যখন চলে আসবে, আমি কেন তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের পাশ থেকে যখন সবাই চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে মুনকার নাকির পাঠাইবেন আমাকে সওয়াল করার জন্য। না জানি আমি প্রশ্নের মধ্যে আটকা পড়ি গো আল্লাহর হাবিব। এই জন্য আপনাকে বলছি আমার কবরে থাকার জন্য, যদি আমি প্রশ্নের মধ্যে আটকিয়া যাই, আপনি আমাকে সহযোগিতা করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়া একটা ব্যবহারের জামা কবরের ভিতরে দিয়া কাফন দাফন শেষ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া গুনগুন গুনগুন করে কান্দে। সবাই চইলা যায়, আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশ থেকে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়া বলেন, ওরে জিবরাইল, যাও যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আর খাদিজার কবরের পাশে দাঁড়ায়া থাকতে হবে না। আর খাদিজার হয় নাই, খাদিজার প্রশ্নের জবাব খাদিজাই নিজে দিতে হয় নাই, আমি মাওলা খাদিজার পক্ষের উকিল হইয়াম, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিলাম। সবাই বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার ভাইরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মহিলাকে আমার মাওলা দুনিয়াতে সালাম দিয়েছেন, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিবটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন। তার ভিতরে কি পরিমাণ আমার মাওলার ভয়, কি পরিমাণ মাওলার কবরের ভয়, কি পরিমাণ মাওলার জাহান্নামের আগুনের ভয়। আপনার আমার ভিতরে মাওলার ভয় নাই, মাওলার জাহান্নামের আগুনের ভয় নাই। যদি মাওলার জাহান্নামের আগুনের ভয় আপনার আমার ভিতরে না থাকে, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি কবরে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন নাউযু বিল্লাহ, আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ আল্লাহ। কোন নাফরমান বেনামাজি হারামখোর সুদখোরের জন্য কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। শুধু তাই নয়, কবরের ভিতরে যখন নাফরমান বেঈমান বেনামাজি হারামখোরকে যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কবরের দুই পাশের মাটি 70 গজ দূরে চলে যাইবে। ওই নাফরমান বেনামাজি হারামখোর যখন তাকে কবরের ভিতরে নিয়ে রাখা হইবে,
কবরের দুই পাশের মাটি এমন জুড়ে ওই নাফরমানকে চাপ মারবে, এইভাবে একদিকের হাড্ডি আরেকদিকে চইলা যাইবে, ওই নাফরমানের হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার হইয়া যাইবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, এই দুনিয়ার জিন্দেগিকে যদি এমন সুন্দর বানাইতে পারি, ঈমানওয়ালা জিন্দেগি বানাইতে পারি, এই দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়ে যদি মাওলার কবরে যাইতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন আল্লাহ ওয়ালা নেককারদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার আমার কবরটা জান্নাতের বাগান হইবে না জাহান্নামের আগুনের গাড়া হইবে, এটা চিন্তা করার জায়গা হলো দুনিয়াতে। একবার যদি মরিয়া ঠগ আর দুনিয়াতে আসিয়া কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দিয়া কবরে যাওয়ার সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, ও ভাইরা, আজকে দেখেন দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না। আল্লাহু আকবার। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমি সুদে মজা পাইয়া, ঘুষে মজা পাইয়া, আমি মজা পাইয়া, নামাজ সারাই মজা পাইয়া, রোজা সারাই মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া, শুধু দুনিয়া 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 বলতে বলতে দুনিয়ার জীবনটাকে শেষ করে দিলাম। কারণ এই দুনিয়ার জিন্দেগি কয়দিন, যে কয়দিন চক্ষু খোলা থাকবে, ওই কয়দিনের জিন্দেগি যখন চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে, আর দুনিয়ার বুক বিলাস আরামের সবগুলো শেষ হয়ে যাবে, তোমাকে আমাকে সাদা তিনটা কাপড়ের মালিক বানাইয়া জনমের মতো গোসল দিয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। কথা ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না। আপনার আমার গুনার কারণে যে কবরে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না। আমার ভাইরা, আপনার আমার অনেকের চোখে পানি আসে না। ও ভাইরা, চোখে পানি কেন আসে না কোনোদিন চিন্তাও করি নাই। আত্মীয় স্বজন মারা গেলে চোখে পানি আসে, মা বাবা মারা গেলে চোখে পানি আসে, ছেলে সন্তান মারা গেলে চোখে পানি আসে, ব্যবসা লস খাইলে চোখে পানি আসে। আল্লাহু আকবার। দুনিয়ার দিকে যদি খাটো হইয়া যায় চোখে পানি আসে, মানুষে বেইজ্জত করলে চোখে পানি আসে। কিন্তু তোমার কি ভয় লাগে না? তোমার আমার গুনার কারণে যে কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে এক ফোঁটা পানি সরিয়ে দিতে পারবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবন ফিদ দারায়ে। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে এক ফোঁটা পানি সরিয়ে দিতে পারবে, যেমন ভাবে একটা গাভীর বাম থেকে দুধ দুহাইয়া ওই গাভীর মাঝে দিয়ে পুনরায় দুধ ঢুকানো অসম্ভব হইয়া যায়, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিকেও জাহান্নামে ঢুকানো
অসম্ভব হইয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, তোমাদের চোখের পানি কেন আসে না তোমরা তো চিন্তাও করো না। তার কারণ হলো গুনাহ করতে 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 আপনার আমার কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই গুনাহযুক্ত কলবকে যদি গুনাহমুক্ত করতে হয়, চোখে পানি নিয়ে যদি মাওলার কবরে যাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে একমাত্র শান্তির জিনিস হইল একমাত্র আমার আল্লাহর জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি বেশি বেশি পরিমাণ মাওলার জিকির আজকার করতে পারো, ওই কলবটা এমন ভাবে মোমের মতো গইলা যাইবে, তখন দেখবেন দুয়ার মধ্যে হাত উঠাইলেও চোখে পানি আসে, হাঁটলেও চোখে পানি আসে, জাহান্নামের কথা শোনার পরেও চোখে পানি আসে, কবরের কথা শোনার পরেও চোখে পানি আসে। আল্লাহু আকবার। যারা বেশি বেশি পরিমাণ দুনিয়ার ভিতরে আমার মাওলার জিকির আজকার করতে পারে, যারা জিকির আজকার করে, জাকিরিন বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আসে, দেখবেন তাদের চোখের মধ্যে সব সময় পানি দেখা যায়। কথা ঠিক না বেঠিক? আর যারা জিকির করে না তাদের চোখে কিন্তু পানিও দেখা যায় না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এমন দুইটা চক্ষু দান করে, যেই চক্ষু সব সময় মাওলার ভয়ে কাঁদতে থাকে, এই দুনিয়া থেকে বিদায় হইয়া এমন ভাবে যেন আপনি আমি যাইতে পারি। আল্লাহু আকবার। বেশি বেশি মাওলার জিকির আজকার করিয়া, ঈমানকে মজবুত করিয়া, কলব নরম করিয়া, চোখে পানি নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনলাম। আমরা মহান আল্লাহর দরবারে হযরতের দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে হযরত যে কথাগুলো বললেন সেগুলোর উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি,